আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার মনটা আজকে বেশি ভালো নেই, বা মনটা আমার ভীষণ খারাপ। তো কেন খারাপ এটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি একটা বালতি নিয়ে ছাদের উপরে চলে আসলাম। তো যারা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সবাইকে অনুরোধ করব একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আমার আজকের ভিডিওটা। তো প্রথমে হচ্ছে আমি যখন মুরগির ঘরের দিকে যাচ্ছিলাম, কেন যাচ্ছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে মনটা কেন খারাপ সেটাও এখনই বলবো। আজকে মনটা খারাপ হচ্ছে, আমি এই যে বালতিটা নিয়ে চলে আসলাম ছাদের উপরে। আসলে আমি আমার মাছগুলি আজকে ধরে ফেলবো। তো আজকে অনেক দিন যাবত হচ্ছে আমি মাছগুলি ধরে ফেলবো, এটা আমি চিন্তা ভাবনা করতেছিলাম, যেহেতু মাছ খুবই কম আছে। তো যার কারণে ভাবতেছিলাম, তো আসলে ওদের প্রতি আমার অনেক বেশি মায়া। মাছ খেলাধুলা করে দেখতে আমার খুবই ভালো লাগে, যার কারণে আমি হচ্ছে মাছগুলি ধরতে পারতেছিলাম না। অনেক দিন চেষ্টা করেছি যে আজকে মাছগুলি উঠিয়ে ফেলবো, কিন্তু এরকম করে আমি মাছগুলি উঠাতে পারিনি। কারণ হচ্ছে আমি যখন মাছগুলি ধরতে আসি বা আজকে পানিটা ফেলে দিই, অনেক দিন পানিটা ফেলে দিয়েছি আর নতুন পানি দিব না, কিন্তু মাছগুলি ধরে ফেলবো। অবশেষে দেখা গিয়েছে যে না, আমি মায়ায় পরে আবারও একটু একটু পানি দিয়ে আবারও ওদেরকে আবার রেখে দেই, আর ধরি না। তো ফাইনালি আজকে ডিসিশন নিয়ে নিলাম যে না, আজকে মাছগুলি ধরেই ফেলবো। তো একজন আসছে আমাকে একটু হেল্প করার জন্য। তো ও হচ্ছে মাছটা ধরতে পারতেছিল না, অবশেষে আমিই ধরে দিলাম। ধরে প্রথম মাছটাই আমি বালতিতে নিয়ে নিলাম। তো এখানে মাছের সংখ্যা বেশি নেই, 2 পিস তেলাপিয়া আর 5টা হচ্ছে মাগুর মাছ ছিল আর কি। তো দেখতে পাচ্ছেন পানিটা যখন ছেড়ে দিয়েছি তখন প্রথমে তেলাপিয়া মাছগুলি বের হয়ে গিয়েছে। তারপর হচ্ছে যে মাগুর মাছগুলি ছিল এগুলি ওটার ভিতরেই ছিল। তো আমার ছোট মেয়ে ভিডিও করতেছে আর আমাকে যে একটু হেল্প করার জন্য আসছে। তো ও বলতেছে যে ও মানে একা একাই ওই বাকি মাছগুলি উঠাবে। তো আমি আসলে মূলত ওকে এনেছি মাছগুলি একটু উঠিয়ে দিয়ে তারপরে একটু কেটে দিয়ে যাওয়ার জন্য আর কি। তো এই যে দেখতেছেন হাউজের পানি ফুল ছিল, এখন সব পানি চলে গিয়েছে বা আর অল্প একটু বাকি আছে। তো এই পানিটা যাওয়ার জন্য অপেক্ষা করতেছি যে পানিটা কখন যাবে, তারপর আপনাদেরকে মাছগুলি দেখাবো। আর মাছগুলি এই ফাঁকে আপনারা খুব ভালোভাবে দেখে নেন, কারণ হচ্ছে আর তো আপনারা এই আমার হাউজের মাছগুলি দেখতে পারবেন না, বা হাউসটা দেখবেন কিন্তু পানি থাকবে না, মাছ থাকবে না, এরকম বিষয়টা আর কি। তা আমি মূলত যেই হাউসটা করেছি এটা আমি ভেঙে ফেলবো না, এটা এভাবেই রেখে দেব যেটাই করি না কেন। তো বন্ধুরা আপনারা মতামত জানাবেন আমাকে। আসলে কষ্ট করে ভিডিওটা যখন তৈরি করি, যদি আপনারা কমেন্টের মাধ্যমে কোনো কিছু না জানান, শুধু দেখে আপনারা চলে যান, এটা আসলে ভালো লাগে না বিষয়টা। আশা করি সবাই কমেন্টের মাধ্যমে কোনো না কোনো মতামত জানাবেন, বা কিছু না কিছু লিখে যাবেন। তো তাহলে ভালো লাগবে আসলে। এখন এভাবে দেখা গিয়েছে অনেকে আমার ভিডিওটা দেখে চলে যান। তো এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর কি। অনেক কষ্ট করে ভিডিও বানানোর পরে আসলে এই জিনিসটা ভালো লাগে না। তো খুব খুশি হব যখন আপনারা কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন তখন। তো এই যে দেখেন আমার মাছগুলি অবশেষে পানিটা সব সরিয়ে গেছে। তো এখন হচ্ছে মাছগুলি ধরার পালা। তো মাছগুলি ও ধরতেছে আর কি পানিটা সরে যাওয়ার পরে। তো ও হাত দিয়ে ধরতে পারবে না, পরে আমি হচ্ছে বেলচাটা দিয়েছি এটা দিয়ে ধরার জন্য আর কি। এটার সাহায্যে মাছগুলি ধরতে খুবই সহজ হয়, আর ও খুবই চালাক মাছগুলি। আর একটু বড় সড়ো আছে, অবশ্যই ক্যামেরায় তত বড় বোঝা যাচ্ছে না, একটু বড় সড়ো আছে, মাছগুলি ধরতে খুবই কষ্টকর। যদিও ওরা কাটার সাহায্যে কোনো প্রবলেম করে না, যার কারণে ধরা যায়। যদি একেবারে পিওর যে শিং মাছগুলি ছিল ওইগুলি ধরতে গিয়ে আমি অনেক বেশি আহত হয়েছি, এগুলি ধরার সময় আবার আহত হওয়া লাগে নাই আর কি। তো অবশেষে দেখেন মাছগুলি এগুলি পেয়েছি। তো ও সুন্দর করে এগুলি কেটে ফেলবে আর কি, এখন আর কি করার।
আলহামদুলিল্লাহ যা পেয়েছি। তো এই যে ও একটা কি করেছে, লাঠির সাহায্যে সবগুলি মাছের মাথা এভাবে পিটিয়ে পিটিয়ে ওদেরকে মারতেছে। আমার তখন খুবই কষ্ট লাগতেছিল। আমি পাশ থেকে দাঁড়িয়ে আমার মেয়ে ভিডিও করতেছে আর আমি দেখতেছি। আমার কেন যে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল ওই টাইমটার মধ্যে। তো পরে হচ্ছে ও ওদেরকে মেরে তারপর লবণ ছিটিয়ে দিয়েছে। লবণ ছিটিয়ে দিলে হচ্ছে কি মাছগুলি আর কোনো নড়াচড়া করবে না, খুব অতি তাড়াতাড়ি মারা যাবে। তো যার কারণে ও এভাবে ওদেরকে পিটিয়ে মেরে তারপরে এগুলি কাটতেছিল আর আমি খুব কষ্ট পাচ্ছিলাম। যদিও তো খেয়ে ফেলবো, তারপরে কষ্ট হচ্ছিল যেহেতু নিজের হাতে লালন পালন করেছি এগুলি। তো বন্ধুরা, আপনারা ভাবতে পারেন যে আসলে এত কষ্ট করে এত শখ করে আমি হাউসটা করেছি, এটা কেন মাছগুলি করলাম, উঠিয়ে ফেললাম। আসলে আমার ছাদটা না অনেক বেশি ছোট। তো আমি, আপনারা জানেন, মূলত আমি গাছ বেশি পছন্দ করি, তারপরে হচ্ছে মাছ পছন্দ করি। আমি আসলে মুরগি বা গবাদি পশু পাখি এগুলি তেমন বেশি একটা আমার পছন্দের না, বা আমি তেমন বেশি পছন্দ করতাম না। তো এখন হয়তো বা যেহেতু করতেছি বা লালন পালন করতেছি, হয়তো বা এখনের হিসাবটা অন্যরকম। কিন্তু মূলত আমি গাছ আর মাছ আমার খুবই ভালো লাগে। তো বিশেষ করে যখন আমি হাউসটা বানিয়েছি শুধু মানে এটা এমন না যে আমি এটা বিজনেস করার জন্য আমি হাউসটা বানিয়েছি। আমি ফার্স্ট ভিডিওতে সেটাই বলেছি যে আমি বিজনেস করার জন্য আমি হাউসটা বানাই নাই, কারণ বানিয়েছি শুধু মাছের খেলাধুলা দেখবো। ছাদে যখন আসবো মাছ খেলাধুলা করবে বা খাবার দিব, ওরা উপরে আসবে খাবার নিয়ে আবার পানির নিচে ডুব মেরে চলে যাবে। তো সেই দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, যার কারণে আমি অনেক টাকা খরচ করে হাউসটা করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন হাউসটা যেহেতু আমি পানিটা ফেলে দিয়েছি আর মাছগুলি ধরে ফেলেছি, তো এখন আমার চিন্তা ভাবনা যে হাউসটার মধ্যে আমি করবোটা কি। তো বন্ধুরা, আপনাদের মতামত কোনটা হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন যে কী করলে ভালো হবে। তো আমি নেমে গেলাম হাউসের মধ্যে একা একা, যেহেতু আমার ছোট মেয়ে এতক্ষণ ছিল, তো ও চলে গিয়েছে, ওর প্রাইভেট আছে, বা মেজো মেয়ে ছোটো মেয়ে ওরা প্রাইভেট পড়তে চলে গিয়েছে। তো এখন আমার সাথে কেউ নেই, আমি একেই সব কাজ করতে হচ্ছে। এক হাতে আমি হচ্ছে মোবাইলটা ধরে রেখেছি, ভিডিও করতেছি, আর এক হাতে অন্য কাজ করতেছি। খুবই রিস্কের মধ্যে কাজটা করতেছি বন্ধুরা। এটা বলার বাইরে যে এত পিচ্ছিল, এই যে আবরণটা ফেলতেছি এটা খুবই পিচ্ছিল একটা আবরণ, আর যে ফ্লোরের যে ইয়েটা আছে ওইটা অনেক বেশি পিচ্ছিল। আমি এত সতর্কভাবে আমি পা ফেলতেছি, খুব আস্তে ধীরে আমি পা ফেলে তারপর হচ্ছে আমি কাজগুলি করতেছি। অনেক কষ্ট হচ্ছে, আমি পাটাকে অনেক কষ্ট করে ধরে রাখতেছি, বারবার পড়ে যাচ্ছিলাম। আর আমি আল্লাহকে ডাকতেছি যে এখানে কেউ নেই, আমি একা একা পরে গেলে কিভাবে ব্যথা পাই, কী হয় না হয়। অনেক সময় দেখা গিয়েছে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষের হাত পা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এভাবে ওয়াশরুমে পড়ে যায় পিচ্ছিল খেয়ে। তো এটা এতটাই পিচ্ছিল ছিল, আমি খুব কষ্ট হচ্ছিল আমি এইগুলি পরিষ্কার করতে। তো আমি এটা থাকাতে, এটার সাহায্যে আমি অনেকটা কাজ খুব সহজভাবে করতে পেরেছি। তো এটা দিয়ে কয়েকবার আমি এভাবে টেনে পরিষ্কার করে তারপর ঝাড়ুর সাহায্যে ঝাড়ু দিয়ে খুব ভালোভাবে এটা ঘষে ঘষে যতটুকু পেরেছি আমি পরিষ্কার করেছি আর কি। তো এখন আমি চিন্তা ভাবনা করেছি বন্ধুরা, এখানে মাটি ফেলে তারপর গাছ লাগাবো, অথবা আমি মুরগির যে আমার ঘরটা আছে এটা অনেকটা ছোট বা অনেকটা চিপা, যার কারণে হচ্ছে আমার ভালো লাগে না। তো হয়তোবা আমি মুরগির ঘরটাই আরেকটু বড় করার জন্য এটা হয়তো বাড়িয়ে দিতে পারি, অথবা আমি গাছ লাগাতে পারি। আসলে বুঝতে পারতেছি না কোনটা করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কোনটা করলে ভালো হবে, আমি খুব খুশি হব। তো দেখা যাক, আজকে পরিষ্কার করে আমি তারপর হচ্ছে চলে যাব। পরবর্তীতে কি করব না করব অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমি কি করব পরে আমি এটা সিদ্ধান্ত নিয়ে নেব। তো খুব খারাপ লাগতেছে, মাছগুলো উঠিয়ে ফেলেছি, বা এখন এই সৌন্দর্যটা আর দেখা যাবে না, শুধু স্বল্প জায়গার কারণে, এখানে অল্প জায়গার কারণে না হয় আমি মাছগুলি কখনো উঠাতাম না। তো এখন এই কারণে আমি মাছগুলি উঠিয়ে ফেলেছি। তো অবশেষে আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা আমাকে জানাবেন,
আর বিশেষ কিছু বলবো না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।